হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল, কারণ আপনারা একটু পরেই জানতে পারবেন। এই তো একদম মর্নিং মর্নিং হচ্ছে আমি ঘুম থেকে উঠে গিয়েছিলাম। অলমোস্ট হচ্ছে তখন 6টা বেজে গিয়েছে। তো ঘুম থেকে উঠেই আমার যেটা প্রথম কাজ সেটা হচ্ছে আমার ব্যালকনির যে গাছগুলো আছে সবগুলোকে পানি দেওয়া। কারণ হচ্ছে এই গাছগুলো আমার এত বেশি পছন্দের, আমি নিজ হাতে প্রতিটা গাছ কিনে নিয়ে এসেছি। ইনফ্যাক্ট আমার ব্যালকনিতে হচ্ছে যতগুলো গাছ আছে সেগুলো আমি নিজ হাতে রোপণ করেছি। এর চেয়ে মানে স্যাটিসফ্যাকশন আর কোথাও নেই। আর আমি অনেক বেশি গাছ ভালোবাসি। আমার ব্যালকনিতে হচ্ছে ফুল গাছ থেকে শুরু করে সব ধরনের গাছই আছে। আলহামদুলিল্লাহ, আমি অনেকগুলো গাছ কালেকশানে রেখেছি, যেগুলো হচ্ছে আমার লিস্টে ছিল সেগুলোই আমি রেখেছিলাম। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠেই হচ্ছে ফার্স্টে আমি ব্যালকনিতে যাই। এটা হচ্ছে আমার একদম মর্নিংয়ের একটা রিফ্রেশমেন্ট যোগায়। আর এই তো আমি হচ্ছে অলমোস্ট রেডি হয়ে যাব, যার জন্য হচ্ছে হেয়ারটা ডান করে ফেললাম স্ট্রেট করে, কারণ হচ্ছে যেহেতু আজকে আমি একটু বাহিরে যাব, বেড়াতে যাব। তো এই তো আমি হচ্ছে ফার্স্টেই হচ্ছে পানি নিয়ে নিচ্ছিলাম, যেহেতু হচ্ছে বললাম গাছে পানি দিব। অলমোস্ট হচ্ছে 2 দিন থাকবো না, তো এই 2 দিনের জন্য হচ্ছে গাছকে প্রপার একটা কেয়ার করে যেতে হবে। তো সেই অনুযায়ী হচ্ছে আমি একটু বেশি বেশি করে গাছে পানি দিয়ে যাচ্ছিলাম, যেন হচ্ছে আমার অনুপস্থিতিতে গাছগুলো নষ্ট না হয়ে যায় বা মারা না যায়। কারণ আমার ব্যালকনিতে কিছু গাছ আছে যেগুলোকে যদি আমি প্রপার টেক কেয়ার না করি সেগুলো হচ্ছে অল্প কিছু সময়ের মধ্যেই একদম নুয়ে যায়, যার জন্য হচ্ছে আমার ওদেরকে প্রপার একটা টেক কেয়ার করতে হয়। আর আমি এখন জানি না, যারা গাছপ্রেমী আছে তারা এই বিষয়টা অনেক সুন্দরভাবে বুঝতে পারবে যে গাছের জন্যে আমরা অনেক সময় অনেক কিছুই করতে পারি না। যেমন একটা লং ট্যুরের প্ল্যান করতে পারি না, যে এসেই দেখবো যে আমার গাছগুলো মারা গিয়েছে বা হচ্ছে কোনো একটা শখের গাছ নষ্ট হয়ে গিয়েছে। তো এইটার থেকে বেশি কষ্ট আর কোথাও নেই, যে আমার একটা পছন্দের গাছ মারা যাবে বা নষ্ট হয়ে যাবে। তো আমি হচ্ছে একটু বেশি বেশি করে পানি দিয়ে যাচ্ছিলাম, যেহেতু হচ্ছে 2 দিনের ব্যাপার, তো সেজন্য অত একটা টেনশন ফ্রি ছিলাম যে না, সমস্যা নেই। আর রিসেন্ট হচ্ছে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, যার জন্য আরেকটু বেশি টেনশন কমে গিয়েছিল যে না, বৃষ্টির পানি তো পাবে। আমার ব্যালকনিতে মোট গাছ আছে 45টারও উপরে। তো এতগুলো গাছকে পানি দিয়ে তারপর হচ্ছে তাদের প্রপার একটা যত্ন নিয়ে, মানে আমি হচ্ছে আমার এই গাছে পানি দেওয়ার ভিডিওটাই হচ্ছে অনেক বেশি লং হয়ে যাবে। আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন যে আমার জাস্ট একটা ব্যালকনি গাছে আমি হচ্ছে এতক্ষণ ভরে পানি দিলাম। আর যাই হোক, এখন বলেই দিচ্ছি আমি হচ্ছে ঢাকার বাইরে যাব। তো শুধু আমি না, আমার ফুল ফ্যামিলি, যেমন হচ্ছে আমার মা, আমার বোন, আমার হাজব্যান্ড, আমার হাজব্যান্ডের ফ্যামিলি, সবাই মিলে হচ্ছে আমরা ঢাকার বাইরে যাচ্ছি। সেটা আর কোথাও না, সেটা হচ্ছে আমার বোনের শ্বশুরবাড়িতে। তো অনেক দিন পর, অনেক দিন পর বলতে হচ্ছে আমি ওর বিয়ের আগে একবার গিয়েছিলাম, আর এই তো ওর কাবিনের পর হচ্ছে এই প্রথম আমি যাচ্ছি। তো আমার মানে জাস্ট এই পর্যন্ত 2বার যাওয়া হলো। তো আমি হচ্ছে এই সুবাদেই যাচ্ছিলাম যে বোনের শ্বশুরবাড়ি যাব, তো একটু প্রপার হচ্ছে সব কিছু মেনটেন করে ঘরগুলোকে একদম নিট অ্যান্ড ক্লিন করে তারপর হচ্ছে বের হব। যার জন্য আর্লি মর্নিং হচ্ছে আমিই ঘুম থেকে উঠি, মানে একদম হচ্ছে সকাল সকাল উঠে যত কাজকর্ম আছে সব কিছু নিজের হাতে শেষ করে দেন হচ্ছে রেডি হতে বসি। আর এই তো আমার আরেকটা ব্যালকনিতে চলে এসেছি। বললাম তো মোট 45টা গাছ ছিল, আছে, ছিল না সরি, আছে এখনও। তো এই 45টা গাছ তো আর একটা ব্যালকনিতে রাখা সম্ভব না, তো আমি হচ্ছে আমার 2টা ব্যালকনিতেই গাছ রেখে দিয়েছি, যেগুলো আমার অনেক বেশি প্রিয় গাছ। তো আমি হচ্ছে প্রপার গাছকে পানি দিয়ে একদম হচ্ছে সব কিছু শেষ করে এখন রেডি হওয়ার জন্য চলে যাব। আর অলমোস্ট হচ্ছে এখন 6:30 বাজে। তো অলরেডি হচ্ছে আমাদের গাড়ি 7:30টায় আসার কথা। তো আমি হচ্ছে আমার হাতের টাইম ছিল 1 ঘন্টা, তো এই 1 ঘন্টার মধ্যে আমি প্রপার ওয়েতে রেডি হয়ে গিয়েছি। আর অলরেডি হচ্ছে গাড়ি চলেও এসেছে।
আর এই তো আমরা এখন নেমে যাচ্ছি হচ্ছে একদম গ্রাউন্ড ফ্লোরে, কারণ হচ্ছে গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছিল। আর এই তো আমি রেডি হয়ে গিয়েছি, যেহেতু অনেক লম্বা একটা ট্যুর হবে, তো আমি এত বেশি হেভি কোনো কিছু করিনি, জাস্ট হচ্ছে একটু হালকা বেস মেকআপটা করে জাস্ট আইলাইনার দিয়েছিলাম, জাস্ট একদম মিনিমাল একটা মেকআপ লুক ছিল। আর এই তো এখানে হচ্ছে আমার মা আমার বোন ছিল, আগের দিনই ওরা আমার বাসায় চলে এসেছিলো, যেহেতু হচ্ছে অনেক মর্নিংয়ে আমাদের বের হওয়ার কথা ছিল। তো এত সকালবেলা তো তারা তাদের বাসা থেকে আসতে পারবে না, তো যার জন্য হচ্ছে তারা আগের দিনই আমার বাসায় চলে এসেছিলো। আর এই তো আমরা নিচে নামতে নামতে আমার ছেলে সাথে সাথে হেল্প শুরু করে দেয়, কারণ ও অনেক বেশি হেল্পফুল একটা পার্সন। চলে যাচ্ছি। আমার বোনের লাগেজ দেখে আমাদের সবার মাথা অলরেডি ঘুরে গিয়েছে, কারণ ও হচ্ছে 1 সপ্তাহের জন্য যাচ্ছে। তো ওর লাগেজের অবস্থা দেখে মানে ও মনে হয় না যে ওর কাভারে কোনো কিছু রেখে গিয়েছে। আমার মনে হয় ও A to Z সব কিছু নিয়ে গিয়েছে, কারণ এই 1 সপ্তাহের জন্য মানুষ এতগুলো কাপড় নিয়ে যায়, আমি জাস্ট অবাক। তো আমার ননাসের মেয়ে অনেক জোরে চিৎকার দিয়ে বলছিল, আল্লাহ এত বড় লাগেজ, ইমু কত দিনের জন্য যাচ্ছে। তো এই তো আমরা হচ্ছে গাড়িতে অলরেডি উঠে গিয়েছি, যেহেতু হচ্ছে আমরা সবাই বললাম ফ্যামিলি মেম্বার যাব, তো আমরা একটা বড় মাইক্রো ভাড়া নিয়েছিলাম, যেটা হচ্ছে একদম মানে আমাদের সাথে আমরা যতদিন স্টে করব ততদিন মাইক্রোটাও থাকবে, যেন আমাদের যাতায়াতে কোনো অসুবিধা না হয়। আর এই তো বলতে বলতে হচ্ছে আমরা অলরেডি ইউলুপ ক্রস করছি, যেহেতু হচ্ছে আমার বাসার পাশেই ইউলুপ, তো আমার যে কোনো জায়গায় যেতে হলে এই ইউলুপটা ক্রস করতেই হবে। আর এইটা আপনারা হয়তোবা আমার সব ব্লগেই দেখে থাকেন যে আমরা হচ্ছে ইউলুপ ক্রস করি। তো এইটা হচ্ছে একদম বেসিক একটা বিষয়, কারণ আমার বাসার পাশেই হচ্ছে ইউলুপ, তো আমার ইউলুপটা ক্রস করেই হচ্ছে যেতে হয়। আমরা যেহেতু এখন চলে যাচ্ছি গোপালগঞ্জের উদ্দেশ্যে, আমার বোনের শ্বশুরবাড়ি হচ্ছে গোপালগঞ্জ, তো আমরা হচ্ছে ঢাকা থেকেই মিষ্টি যে যে আইটেমগুলো নিয়ে যাব আমরা ঢাকা থেকে নিয়ে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে আমি আর আমার বোন দুজনেই হচ্ছে টুইনিং করে পরেছি। ইনফ্যাক্ট আমরা যতগুলো ড্রেস পরেছি সবগুলোই হচ্ছে ম্যাচিং ম্যাচিং পরেছি। আমারে ডেডিকেট করে গেলাম শ্বশুরবাড়ি এইটা তোর গান। গোপালগঞ্জ টু ঢাকা যখন আসবো তখন স্বপ্ন বাড়ি আসবে, ঠিক আছে? এখন যাচ্ছে স্বপ্ন শ্বশুরবাড়ি। এতগুলো গাছটি নিয়ে গেছে, কয় বছরের জন্য আল্লাহই জানে। এটা 1 সপ্তাহ লাগবে না, বছরে লেগে গেলে কি ভালো লাগে। তোমার কি মন খারাপ? মেয়ে যাচ্ছে 1 সপ্তাহের জন্য। আমার হাজবেন্ড যখন হচ্ছে গাড়িতে স্বপ্ন যাবে বাড়ি আমার এই গানটা ছাড়ে, তো আমরা হচ্ছে সবাই মিলে আমার বোনকে বলছিলাম যে এইটা হচ্ছে তোমার গান, কারণ এখন তোমার স্বপ্ন যাচ্ছে শ্বশুরবাড়ি। তো এইভাবেই হচ্ছে খুনসুটি করছিলাম, সাথে আমার আম্মুকেও বলছিলাম যে তোমার কি মন খারাপ, কারণ তোমার মেয়ে তো একটা লং ট্যুরে যাচ্ছে, তো তাকে রেখে আমরা চলে আসব। আর অলরেডি হচ্ছে সোয়াদ আর অরিন হচ্ছে গাড়িতে এত বেশি এনজয় করছিল, ওরা কিন্তু অনেক সুন্দর করে নাচানাচি গান গাচ্ছিল। অলরেডি অরিনের গান কিন্তু আপনারা শুনে ফেলেছেন, অরিন হচ্ছে আমার ননাসের মেয়ে। তো মাশাল্লাহ ওর কণ্ঠ অনেক বেশি সুন্দর, এইটুকু বাচ্চা যে এত সুন্দর করে গান গায় এটাই অনেক কিছু। আমার ওকে দেখলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়, কারণ আমি ওরকম হচ্ছে সিঙ্গার, মানে ছোটোবেলায় এরকম গান গেতাম যে একদম মানে যখন তখন যেখানে সেখানেই গলা মানে গান শুনলেই হচ্ছে সুর মিলিয়ে ফেলতাম, এরকম একটা বিষয় ছিল। আর বলতে না বলতে আমরা বুড়িগঙ্গা ক্রস করছি, আর এটা দেখে আমার প্রায় সময় হচ্ছে একটু খারাপ লাগে। খারাপ লাগার রিজন হচ্ছে এই নদীতেই হচ্ছে অনেক মানে
ট্রলার ডুবি, তারপর হচ্ছে আরও অনেক কিছুই হয়, যেমন ছোটোখাটো নৌকাগুলো ডুবে যায় অনেক সময়, পারাপারের সময় অ্যাক্সিডেন্ট হয়। তো এই জিনিসগুলো মনে পড়লে অনেক বেশি কষ্ট লাগে। আর পুরো গাড়িতে এদের কী এনার্জি আল্লাহই জানে, এত মানে লাফালাফি করেছিল। পিছনের সাইডে ছিল আমার ননাস আর আমার বোন। অলরেডি ওদের লাফালাফির কারণে একটা ব্যাগ পড়ে গিয়েছে। আমার ননাস আর আমার বোনের কান অলরেডি ঝালাপালা হয়ে গিয়েছে, ওরা এত বেশি চিৎকার চেঁচামেচি করেছিল। আর এখানে হচ্ছে আমরা দুই বোন যেহেতু টুইনিং করেছি, আমাদের ভিডিও থাকবে না তা তো হয় না, আমরা অবশ্যই দুই বোন এরকম টুইনিংয়ের সময় ভিডিও করে রাখি। আর এটা হচ্ছে আমাদের একটা কমন মানে ভিডিও বলতে পারেন, কারণ আমরা টুইনিংয়েরও একটা কারণ আছে। আমরা দুই বোন হচ্ছি ওয়ান কাইন্ড অফ যমজ একটা মেয়ে, মানে যমজ বোনের মতো। কারণ আমার বার্থডে আর ওর বার্থডে কিন্তু সেম ডেটে, যদিও ওর বয়স আমার থেকে 4 বছরের ছোট। তো আমার বার্থডের দিন হচ্ছে ও হয়েছিল, যার জন্য হচ্ছে আমরা ছোটোবেলা থেকেই যেই ড্রেসই পরি একদম টুইনিং করে পরি। অলরেডি হচ্ছে আমরা হাফ রাস্তা ক্রস করে এসে পড়েছিলাম, যার জন্য হচ্ছে সবার অনেক বেশি ক্ষুধা পেয়ে গিয়েছিল। আমরা হচ্ছে গাড়ি থামিয়ে কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে নিই, যেহেতু হচ্ছে গাড়িতে আরেকটু লম্বা সময় ধরে থাকতে হবে। ঢাকা টু গোপালগঞ্জের দূরত্ব 3.5 ঘন্টার মতো। আমাদের এই জার্নিতে এত মজার মজার কিছু ঘটনা ঘটেছে, যেগুলো হচ্ছে আমি ক্যামেরায় প্রকাশ করতে পারবো না, কারণ এটা যদি প্রকাশ করি রীতিমতো একদম মানে হুমড়ি খেয়ে পড়বে, কারণ এত বেশি হাসাহাসি হয়েছিল। আর কিছু কনফিউশনের জন্য আমাদের মানে কি অবস্থা। এখানে একটা ঘটনা ঘটেছে যেটা হচ্ছে আমি মানে পাবলিকলি বলতে পারবো না, ইনসিডেন্ট ঘটে গিয়েছে। যাই হোক, আমি ভয়েসটা রেখে দিয়েছিলাম আপনাদের সুবিধার্থে যে আমরা কিরকম চিল্লাপাল্লা করেছিলাম। আর এই তো এখানে হচ্ছে ড্রাইভার খুবই স্লোলি গাড়ি চালাচ্ছিল ফার্স্টের দিকে, তো আমরা বলাতে সে আর একটু ফাস্ট চালানো স্টার্ট করে। আমি জানি না, দূরপাল্লার গাড়িগুলো তো অনেক বেশি মানে স্পিডে চলে, বাট আমাদের ড্রাইভার অনেক বেশি স্লো ছিল, অনেক বেশি স্লো, যার জন্য অনেকটা টাইম আমাদের লেগে গিয়েছিল। আর এখানে তো তাদের এনার্জি কোনোভাবেই কমছে না, কোনোভাবেই না। তারা এত বেশি লাফালাফি করছিল, দুই পাশে দুইজনকে হচ্ছে অনেকটা মাথা ব্যথাই ধরিয়ে দিয়েছিল। আমার বোন আর আমার ননাস তো বলেই বসেছে যে ওদের কারণে নাকি তাদের মাথা ব্যথা করছে, লিটারেলি। কি আর বলবো, বাচ্চাদের তো এগুলোই হচ্ছে মজা, তারা হচ্ছে এগুলো দিয়েই এনজয় করে। তো আমারও কিন্তু অনেক বেশি ভাল লাগছিল, মানে আমার বাচ্চা, তারপর হচ্ছে বাচ্চাগুলো যে এত বেশি এনজয় করছে। আমি এই এনজয়ের পার্টগুলো হচ্ছে আমার ব্লগিংয়ে রেখে দিয়েছি। আমি অনেকগুলো মজার মজার ক্লিপ হচ্ছে ছোট ছোট আকারে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ সুন, কারণ হচ্ছে অনেক বেশি এনজয় করেছি পুরোটা জার্নি। যেহেতু হচ্ছে ঢাকা টু গোপালগঞ্জে 3.5 ঘন্টার জার্নি, তো 3.5 ঘন্টার জার্নি তো আর পুরোটা দেখানো সম্ভব না। আমি এখানে কিছু ফানি পার্টগুলোই রেখেছিলাম। আর এই তো বলতে বলতে হচ্ছে ভাইয়ার বাসায় চলেও এসেছি। আর এখানে এসেই দেখলাম ভাইয়ার বড় ভাই আমাদের রিসিভ করে, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কারণ হচ্ছে এই 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 কিছু কিছু মোমেন্ট কিন্তু একদম আমাদের স্মৃতি হিসেবে থেকে যায়। আর ভাইয়ার ফ্যামিলিতে প্রত্যেকটা মানুষ এত বেশি আন্তরিক, এত বেশি হাম্বেল, মাশাল্লাহ। আমি জাস্ট ওনাদের বিহেভিয়ার দেখছিলাম যে এত বেশি ভালো। আল্লাহ যেন ওনাদের সবাইকে এভাবেই রাখে। আর আমি দোয়া করি যে আমার বোনও যেন ওনাদের সাথে খুব সুন্দরভাবে মানিয়ে চলতে পারে। আল্লাহ যেন ওদের সবাইকে ভালো রাখে, এই দোয়াটাই আমি করি সব সময়। আর এখানে হচ্ছে ভাইয়াদের বাসা অলরেডি উঠে গিয়েছি। আমরা হচ্ছে ভাইয়াদের হচ্ছে অফিস রুম দিয়ে ঢুকে তারপর হচ্ছে ওনাদের বাসায় প্রবেশ করি। আর এটা হচ্ছে ওনাদের ড্রয়িং রুম। এখানে হচ্ছে আমি এর আগেও এসেছিলাম, যখন এসেছিলাম তখনও আর কি আমার কিছু ক্লিপ আছে যেগুলো আমার এখন মানে পিছনের মেমোরিগুলো মনে করিয়ে দিচ্ছিল। আমি হচ্ছে আরও 2 বছর আগে মেবি এখানে এসেছিলাম। তো যাই হোক, এখানে আসার পর সবাই অনেক বেশি তাড়াহুড়ো করছিল আমাদেরকে, মানে কি রেখে কি দিবে, এত বেশি মানে আন্তরিকতা তাদের মধ্যে। মানে আমরা প্রত্যেকটা মানুষ অনেক বেশি হ্যাপি ছিলাম ওনাদের আন্তরিকতা দেখে। আর এইটা হচ্ছে আমার বোনের রুম। যেহেতু হচ্ছে ও এখনও এখানে থাকে না, আর ওকে এখনও উঠিয়ে নিয়ে যাওয়া হয়নি, তো আপাতত হচ্ছে এই রুমটা ফাঁকাই থাকে। আর এই তো আমার বোনের শাশুড়ি, উনি অনেক বেশি পরহেজগার, যার জন্য হচ্ছে ওনার ভিডিও আমি খুব একটা রাখিনি, বা রাখাটাও উচিত না। কারণ হচ্ছে যে এই মানুষটা মানে অলওয়েজ হচ্ছে মানে পর্দার মধ্যে থাকে, তার ভিডিও মানে দেওয়াটা উচিত না।
তো আমি আন্টিকে বলেইছিলাম যে আন্টি আপনার ভিডিও কিন্তু আমি কখনোই কোথাও পাবলিক করব না। তো আমি সেই কাজটাই করেছি যেন আন্টির কোনো ফুটেজ মানে ওনার ফেস কোথাও যেন না দেখা যায়। তো এই তো এসেই পড়েছি, এসে পড়ার পর সবাই হচ্ছে ফ্রেশন আপ হচ্ছিল। আর এখানে হচ্ছে হালকা পাতলা স্ন্যাক্স দিয়েছিল, জুস দিয়েছিল যেন হচ্ছে আমাদের একটু রিফ্রেশ লাগে। আর এখানে হচ্ছে আমার শাশুড়ি আন্টিকে মিষ্টি মুখ করাচ্ছিলেন। তো এই তো সবাই সবার মতো করে শরবত খাচ্ছিল। এই শরবতটা খাওয়ার পর আমার এত বেশি ভাল লাগছিল, মনে হচ্ছিল একদম পুরো মানে জার্নিটাতে যে একটা রিফ্রেশমেন্টের দরকার ছিল সেটা মনে হয় 1 সেকেন্ডেই পেয়ে গিয়েছি। আর এই তো এখানে বসেই সবাই হচ্ছে গান দেখছিল, খেলার যেই মিউজিকগুলো আছে সেগুলো দেখছিল। আর কোইন্সিডেন্টলি হচ্ছে ভাইয়ার ফুল ফ্যামিলি হচ্ছে আর্জেন্টিনা, আর আমরাও হচ্ছি আর্জেন্টিনা। এখানে একটা মজার বিষয় কি, আমাদের ফ্যামিলিতে হচ্ছে সবাই আর্জেন্টিনা, ভাইয়াদের ফ্যামিলিতেও সবাই আর্জেন্টিনা, জাস্ট আমার বোন হচ্ছে ব্রাজিল। তো অলরেডি হচ্ছে বিশ্বকাপে খেলা চলছিল, তো এইটা নিয়ে আমরা অনেক বেশি ওকে পচাচ্ছিলাম, আর ও এটা নিয়ে আমাদেরকেও পচাচ্ছিল। তো এই বিষয়গুলো অনেক বেশি মজা লাগছিল। আর এই তো এখানে এসে সবাই সবার মতো করে রিল্যাক্সে বসে গিয়েছে। আর আমার ননাস অলরেডি হচ্ছে আমার দেবরের মেয়েকে হচ্ছে ঘুম পাড়ানোর ট্রাই করছিল। আমি আর আমার বোন হচ্ছে ব্যালকনিতে এসে পড়ি। এইটা হচ্ছে তাদের একটা কমন ব্যালকনি। এখান থেকে হচ্ছে তাদের এই যে ফ্রন্টটা হচ্ছে তাদের যাতায়াতের রাস্তা। তো আমরা হচ্ছে বাহিরের পরিবেশটা দেখছিলাম, আর এর মধ্যেই হচ্ছে ভাবি মানে আমার বোনের যে যা, উনি হচ্ছে এত এত আইটেম করেছে আমাদের জন্য, মানে উনি একা হাতে এত কিছু করেছে। ওনার একটা ছোট্ট বাচ্চাও আছে 1-1.5 বছরের, মানে 1 বছর প্লাস হয়েছে বাবুটার। তো এই ছোট বাচ্চা দেখে উনি এতগুলো আইটেম একা হাতে করেছে, আমি না অনেক বেশি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আর আইটেমগুলো এত বেশি মজার ছিল, ওনার হাতের রান্না কিন্তু অনেক বেশি মজা। থ্যাংক ইউ স্বর্ণা ভাবি, আপনি যদি ভিডিওটা দেখে থাকেন আপনাকে ডেডিকেট করেই বলছি, আপনার হাতের রান্না অনেক 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 বেশি মজা। আমি নেক্সট টাইম আসলে আপনার থেকে কিছু আইটেম শিখে যাব। আর এই তো দুই যা মিলে হচ্ছে সবাইকে সার্ভ করছিল। এই যে উনি হচ্ছে আমার বোনের বড় যা। তো ওনারা দুজন মিলেই হচ্ছে সব কিছু সার্ভ করছিল, যেহেতু হচ্ছে রান্নাটা বড়োভাবেই করেছে আর সার্ভটা আমার বোন করছিল। আর এই তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে ড্রেস চেঞ্জ করে আবারও বের হয়ে যাই, যেহেতু হচ্ছে ভাইয়ার আরও কিছু জায়গায় আমাদের ঘোরার কথা ছিল। তো আমরা হচ্ছে সেই উদ্দেশ্যেই বের হয়ে যাই। আমরা এখন যাচ্ছি হচ্ছে সবাই মিলে ভাইয়ার একটা ঘের দেখতে, যেটা হচ্ছে মাছের খামার, তারপর হচ্ছে আরও অনেক জমি আছে, মানে যেগুলোতে হচ্ছে ছোট ছোট করে খামার আকৃতির অনেক কিছু করে রেখেছে। তো প্রপারলি হচ্ছে আমরা ওই জায়গাগুলো ঘুরতে যাচ্ছিলাম, যেহেতু হচ্ছে গোপালগঞ্জে এসেছি, শহরটাকে পুরোপুরি না ঘুরে দেখলে তো আর হয় না। তো সেই উদ্দেশ্যেই হচ্ছে খাওয়া দাওয়া, দুপুরে খাওয়া দাওয়া শেষ করেই আমরা একদম ফ্রেশ হয়ে 4টার দিকে বের হয়ে যাই। আর এই তো রাস্তাঘাট এত বেশি মেঘলা ছিল, আমি তো ফার্স্টে ভেবেইছিলাম যে বৃষ্টি হবে। আর এই তো আমার হাজব্যান্ড হচ্ছে সব কিছু দেখাচ্ছিল আমার ননাসদেরকে। আর এই তো আমরা এই প্লটটাতে এসে পড়েছি, এইটা পুরোটাই হচ্ছে আমার বোনের হাজব্যান্ডের। তো এই প্রপার্টি যা যা দেখছেন, তো এগুলো নিয়েই হচ্ছে আমরা দেখছিলাম। আমরা মূলত এখানে এসেই ছিলাম হচ্ছে ভাইয়ার যে খামার ওটা দেখার জন্য, মাছের খামার, আর হচ্ছে নৌকায় ভ্রমণ করার জন্য। এখানে কিন্তু নৌকাও আছে বাই দ্য ওয়ে। এর আগেও এখানে আমি এসেছিলাম, তখন হচ্ছে আবার একটা জুতা ছিঁড়ে গিয়েছিল, যেই মেমোরিটা আমার এখনও মনে আছে। আর যার জন্য আমি এবার কিন্তু হাই হিল পরে আসিনি, একদম ফ্ল্যাট একটা জুতা পরেছি। কারণ হচ্ছে এই পরিবেশে হচ্ছে হাই হিল পরে একটা বিপজ্জনক ঘটনা ঘটে যাবে। তো যার জন্য একদম ফ্ল্যাট একটা জুতা পরেছি। আর এই তো পানিগুলো দেখতে এত বেশি সুন্দর লাগছিল। আর এখান দিয়ে হচ্ছে নৌকা ছিল, আমরা নৌকাতে উঠবো চিন্তা করেছিলাম, পরবর্তীতে আর ওঠা হয়নি। কারণ আমরা পুরোটা ঘের ঘুরতে এত সময় লাগছিল, পরে আর পুরোপুরি ঘুরে দেখাটাও সম্ভব হয়নি। এখানে অনেক ধরনের ফল গাছ আছে, অনেক ধরনের, যেমন লেবু গাছ, তারপর হচ্ছে পেয়ারা গাছ, করমচা গাছ, নারকেল গাছ, আরও অনেক গাছ আছে। একটা খেজুর গাছ আছে যেটা হচ্ছে আমরা দেখতে পারিনি, এত বেশি খেজুর এসেছিল গাছটাতে, যেখানে আমরা যাইনি কারণ অনেক বেশি দূরে ছিল। কারণ এতটুকু হাঁটতে আমাদের সবার মানে জীবন বের হয়ে যাচ্ছিল, কারণ
অনেক বড় একটা প্রজেক্ট, এটা অনেক বড়, মানে আমি হয়তো বা ক্যামেরায় বোঝাতে পারবো না, বাট যখন ওইখানটাতে আমরা গিয়েছি মানে আমাদের মনে হয়েছে যে ব্যাক করতে আমাদের আধা ঘন্টা সময় লাগবে, এরকম একটা অবস্থা। যাই হোক, এই যে রোডটা, এটা কিন্তু সামনের রোডটা কিন্তু মেন রোড, আর আমরা কতটা ভিতরে এসেছি হেঁটে। তো এখান থেকে ব্যাক করতেও তো অনেকটা সময় লাগে, তো এই কারণেই হচ্ছে অনেকটা দূরে যাওয়া হয়নি, জাস্ট কাছের যে জায়গাগুলো আছে সেগুলোই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমার ছেলে তো এখানে এসে একদম পাগল হয়ে গিয়েছে, কারণ ও এর আগের বার যখন এসেছিল ও হচ্ছে নৌকাতে ঘুরেছিল, ইনফ্যাক্ট মাছকে হচ্ছে খাবার দিয়েছিল। তো ও এখন নৌকা দেখে আর পুকুর দেখে হচ্ছে ও অতিষ্ঠ করে ফেলছে যে ও এখনই পানিতে নেমে যাবে, মাছের খাবার দিবে। তো এই তো আমরা সবাই এখানে দাঁড়িয়ে গিয়েছিল, তো আমি হচ্ছে এখানে একটু ভিডিও টিডিও করে রাখছিলাম, কারণ এইভাবে গ্রুপ ছবি তো আর থাকে না, আর ভিডিওটাও হচ্ছে এভাবে নেওয়া হয় না। এখানে অনেক বেশি ফান অ্যাক্টিভিটি ছিল, অনেক বেশি মজা হয়েছে, কারণ আমার বড় ননাস এখন একটা ঘটনা ঘটাবে, আর আমার শাশুড়ি আমার মাকে বলছিল আপনি কিছু একটা বলেন। আমার এটা তো এই তুমি আমার চুরি করতেছো আমার এটা তুমি তো বড় আপু হচ্ছে গাছ থেকে লেবু পাড়ছিল, তো আমার শাশুড়ি বলছে লেবু চুরি করছো, তো আমি একদম মানে সাথে সাথে হেসে দিয়েছি যে এইটুকু একটা ওরা মনে হয় বিষয় নিয়ে নৌকা আম্মা উঠছে, ওকে- ইশিকা। ওনাকে চুরি করছে বলছে। তা আপু অনেক বেশি হাসাহাসি করছিল এই বিষয়টা নিয়ে। তা আমার বোন হচ্ছে এখানে দাঁড়িয়েছিল, তো ওকে আমি বলছিলাম যে তোমাকে একটা ভিডিও করি, তো ওর মুখের মানে হাসি আর থামছেই না, এরকম একটা অবস্থা। আর এখানে যে যার মতো করে ভিডিও করছিল। সবাইকে লেবু নিয়েছি হীরা ভাই লেবু চোর। হীরা ভাই লেবু চোর। ভাই আপনার খামারে লেবু চোর আসছে। আয় না সামনে যাও, ওই যে হ্যাঁ কিন্তু মানে এক একটা কথা আমাদেরকে এত বেশি হাসাচ্ছিল, এরকম এরকম কিছু এক কথা বলছিল যেগুলো আমরা না হেসে পারছিলাম না। আর সামনে হচ্ছে আরও সামনে যাওয়ার কথা আমার মা বলছিল, পরবর্তীতে আর যাওয়া হয়নি, কারণ অনেকটা পথ যদি আমরা যাই পরবর্তীতে আমাদের আবার হেঁটে সেই পথটা ব্যাক করতে হবে, কারণ অনেক দূর, মানে জাস্ট মেন রোড থেকে মানে হেঁটে এত ভিতরে যাওয়া বিষয়টা অনেক বেশি কষ্টের হয়ে যায়, যার জন্য আর যায়নি। এখানে হচ্ছে 5টা পুকুর আছে, এরকম সুবিশাল পুকুর 5টা আছে, তো 5টাই তো ঘুরে দেখা আমাদের পক্ষে পসিবল না। তো আমরা আশেপাশে যতটুকু পেরেছিলাম জাস্ট ততটুকুই দেখেছিলাম। আর এই তো এখানে দেখলাম যে আমার হাজব্যান্ড, আমার ননাসের মেয়ে, আমার ছেলেকে নিয়ে আর হচ্ছে ভাইয়ার কাজিনকে নিয়ে হচ্ছে নৌকাতে উঠে গিয়েছে, আর ওরা এখন নৌকা থেকে নামবে। তো আমি এই ফুটেজটা নিয়ে রেখেছি, কারণ এরা এত বেশি দুষ্ট, মানে কি বলবো, ওরা পানি দেখলে ওদের আর কোনো মানে হুঁশ জ্ঞান থাকে না, ওরা কিভাবে যে পানিতে নামবে মানে নামতে চায়, জাস্ট আপনারা অবাক হয়ে যাবেন। আর এখানে দেখলাম যে শাপলা ফুলের মানে ছোট ছোট পদ্মর মানে পাতা দেখলাম, যেগুলো হচ্ছে ভবিষ্যতে হয়তোবা সামনে শাপলা সিজনে হয়তোবা পুরোটা পুকুর শাপলা দিয়ে ভরে যাবে। আর এখানে হচ্ছে আমরা পুরোটা ঘুরে দেখে তারপর হচ্ছে হেঁটে একটু সামনে যাচ্ছিলাম, যেহেতু ঘেরের পাশেই হচ্ছে আপনার চটপটি ফুচকার একটা স্টল ছিল, মানে ওদের এখানে হচ্ছে আপনার কি বলে রেস্টুরেন্টের মতোই ছোটোখাটো একটা স্পেস আছে, যেটা অনেক সুন্দর সাজানো গোছানো। তো এখানে হচ্ছে আমরা সবাই এসেছিলাম, এইটা হচ্ছে ঘেরের একদম পাশে। বাই দ্য ওয়ে, ঘের বলতে হচ্ছে মাছের খামার, মানে আপনার হচ্ছে আমরা আমাদের এখানে খামার বলি আমরা, আর ওনাদের এখানে হচ্ছে ঘের বলে। তো যাই হোক, অনেকেই হয়তো বা বুঝতে পারবেন না, যার জন্য আমি বলে দিলাম। আর এই তো দুই ভাই বোন মিলে হচ্ছে কি বলে এটা ভ্যান চালাচ্ছিল, যেটা আমার কাছে খুব বেশি হাস্যকর লাগছে। আর এই তো বললাম না যে এখানে হচ্ছে ওনারা সুন্দর করে একটা ছোটোখাটো রেস্টুরেন্টের মতো করেছে, এরকম বাঁশের চাটায়ে মানে বাঁশের চাটাই বিছিয়ে হচ্ছে বসার স্পেস করেছে, যেটা আমার কাছে খুব বেশি ভাল লাগছিল। আর এই রেস্টুরেন্টটা কিন্তু একদম ঘেরের সাথেই লাগানো ছিল, আর আমরা হচ্ছে এখানে অনেক বেশি টাইম স্পেন্ড না করে জাস্ট অর্ডারটা দিয়ে আবার অর্ডার ক্যান্সেল করে চলে যাই, কারণ অনেক বেশি সময় নষ্ট হচ্ছিল আর অনেক বেশি টাইম লাগছিল, যার জন্য হচ্ছে বাচ্চা নিয়ে আর বসিনি। আমরা হচ্ছে এখন চলে যাচ্ছিলাম ভাইয়ার অফিসে, যেটা হচ্ছে ভাইয়া যেখানে জব করে
যে বিশ্ববিদ্যালয়টাতে, ওই বিশ্ববিদ্যালয়ে আমরা চলে গিয়েছিলাম। আর এখানে হচ্ছে সরকারি কোয়ার্টারের ভিতরে এসেছি, যেহেতু হচ্ছে বিশ্ববিদ্যালয়টা সরকারি, তো ওটারই হচ্ছে কোয়ার্টার ছিল। আর এখানে হচ্ছে ভাইয়ার ছোট ভাই মানে রিলেটিভ ছিল যারা হচ্ছে কোয়ার্টারে ছিল, ওই আপুটা আর ভাইয়াটা আমাদেরকে হচ্ছে তাদের সাথে দেখা করানোর জন্য বারবার বলছিল, তো আমরা হচ্ছে তাদের বাসায় চলে আসি। আর এই তো স্বর্ণা আপু চলে এসেছে। স্বর্ণা আপু আর ফয়সাল ভাই হচ্ছে আমার বোনের হাজব্যান্ডের হচ্ছে ক্লোজ আত্মীয়, তো ওনাদের বাসায় হচ্ছে আমরা আজকে ইনভাইটেড ছিলাম। ওনারা বারবার বলছিল যে আমরা যখন গোপালগঞ্জ যাব আমরা যেন ওনাদের বাসায় একবার হলেও যাই। তো বাসার ফার্স্টেই হচ্ছে ঢুকে আমার এত বেশি ভালো লেগেছে, মানে কোয়ার্টারের বাসা এত সুন্দর করে গুছানো, পরিপাটি, সিম্পলের মধ্যে যে এত গর্জিয়াস একটা বাসা, মানে আমি জাস্ট দেখে অবাক হয়ে গিয়েছি। আপু অনেক বেশি গুছানো একটা মানুষ, যেটা ওনার বাসায় গেলেই বোঝা যায়। আর এই তো এখানে হচ্ছে আমরা এই রুমটাতে সবাই বসে পড়ি, আর এইটা হচ্ছে মাস্টার বেড আপুদের। তো এইখানে ব্যালকনিটা দেখে তো আমার মাথা নষ্ট হয়ে গিয়েছে। আমি গাছপ্রেমী একটা মানুষ, আর ব্যালকনিতে যদি গাছ থাকে, সাথে যদি এরকম একটা দোলনা থাকে, আর কি লাগে। মানে আমি এখানে বসে আধা ঘন্টা ছিলাম, জাস্ট আমার মনে হয়েছে এই ব্যালকনিতে বসলেই আমার মাইন্ডটা রিফ্রেশ হয়ে যাবে। আর এই দিকে ফয়সাল ভাই আর ভাবি মিলে হচ্ছে এত আইটেম করে, যে মানে এত কম সময়ের মধ্যে যে এত আইটেম ওনারা করেছে, আমি জাস্ট অবাক হয়ে গিয়েছি। আপু অনেক বেশি আন্তরিক ছিল। যাই হোক, আপুকে আমি আপুও বলি আবার ভাবিও বলি, কারণ হচ্ছে ওনারা দুই দিক দিয়েই হচ্ছে সম্পর্ক, যার জন্য হচ্ছে আপু ভাবি যখন যেটা মনে চায় সেটাই বলি। আর এই তো এখানে হচ্ছে আমার বোন এই বাসায় হচ্ছে আপুর সাথে টুকটাক করে হেল্প করে দিচ্ছিল। আর আমি হচ্ছে এখানে আমার নিজের একটু ফুটেজ নিচ্ছিলাম, বাট আমাদের দুই বোনের কিন্তু এবারও সেম ড্রেস, আমরা কিন্তু সেভাবে করে দুই বোন ফুটেজ রাখতে পারিনি, যেহেতু হচ্ছে ওর রিলেটিভের বাসায় এসেছি, ও একটু বিজি ছিল। আর এই তো আপুর ব্যালকনিতে বসে আমি আমাদের হচ্ছে মাইক্রোটা দেখছিলাম, যে উনি ওইখানটাতেই ছিল দাঁড়িয়ে। তো পরবর্তীতে মাইক্রোটা আরও সামনে চলে আসে, আমাদের ঠিক বিল্ডিংটার নিচেই চলে আসে। আর উনিও হচ্ছে উপরে এসে খাওয়া দাওয়া করে, মানে ড্রাইভার আঙ্কেল। আমরা হচ্ছে কোয়ার্টার থেকে বিদায় নিয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন হচ্ছে আমরা চলে যাব আমার বোনের শ্বশুরবাড়ি। তো আমার বোনের শ্বশুরবাড়ি থেকে কিন্তু ঘেরও অনেক দূরে, আবার কোয়ার্টারও কিন্তু অনেকটা দূরে। তো আমরা এখন হচ্ছে সেখান থেকে চলে যাব বোনের শ্বশুরবাড়ি। তো এখানে গিয়ে হচ্ছে ফ্রেশন আপ হব। আর এই তো এখনই চলে এসেছি, আর এসেই দেখলাম যে তারা আবার আয়োজন করে রেখেছে রাতের খাবারের। তো আমরা এখানে এসেই হচ্ছে সবাই সবার মতো করে রাতের খাবার খাচ্ছিল। আর আমি হচ্ছে আমার ছেলেকে হালকা পাতলা একটু খাইয়ে, মানে ও খাবেই না, তো ওর খাবারটা আর খাইনি। পরবর্তীতে হচ্ছে আমি জাস্ট চেঞ্জ করে ফেলি আমার ড্রেসটা, যেহেতু হচ্ছে আমি আবার মানে রেস্ট হাউসে যাব। তো আমরা হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে আবার রেস্ট হাউসের উদ্দেশ্যে রওনা দিই। মানে আমাদের একদিনে যে কত ঘোরা হয়েছে, মানে কল্পনার বাহিরে। এখন হচ্ছে আমরা সবাই মিলে হচ্ছে রেস্ট হাউসে যাব, যেহেতু হচ্ছে সেখানেই আমাদের থাকার ব্যবস্থা করেছেন, তো আমরা হচ্ছে সবাই মিলে ওখানেই যাব। আর এই তো আমার ছেলে, আমার ননাশাই মেয়ে এত সুন্দর করে নাচানাচি করছিল। গেল বান্দরবন, বান্দরের লাঠি খায়া ওরা গেল সুন্দরবন, সামনে মিনা দুই বোন ওরা গেল সুন্দরবন, বাঘের কামড় খায়া ওরা গেল সুইমিং পুল, সামনে মিনা দুই বোন ওরা গেল বান্দরবন, সুইমিং পুলে ডুইবা মইরা ওরা গেল খবর খবর। এই তো গান তো শুনলেনই আপনারা, ওর গান শুনে আমরা সবাই হাসতে হাসতে শেষ, যে ও এত বেশি পাকা আর এত বেশি চঞ্চল, মানে ওর সাথে কারোর তুলনা হয় না, ও একাই 100। তো এই তো আমরা বলতে বলতে এখন রেস্ট হাউসে চলে এসেছি। আর এখানে এসেই হচ্ছে যে যার রুম সিলেক্ট করে নিই, যেহেতু হচ্ছে অনেকটা পথ পাড়ি দিয়ে ঢাকা থেকে গোপালগঞ্জ এসেছি। আর এসেই যেহেতু অনেকটা জায়গায় গিয়েছি, ঘুরেছি, তো আমাদের সবার শরীরে একদম দুর্বল হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে আমাদের রেস্টের সময়, তো আমরা এখন ঘুমিয়ে পড়বো। আর জাস্ট ঘুমানোর আগে প্রত্যেকটা রুম হচ্ছে ভিজিট করছিলাম, যেহেতু হচ্ছে ব্লগিংটা করছি। আর নেক্সট পার্ট আসবে ইনশাল্লাহ সুন। আল্লাহ হাফেজ।